বগুড়া শহরের মাটিডালি এলাকায় আইএফআইসি ব্যাংকের উপশাখা থেকে ২৯ লক্ষাধিক টাকা চুরির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, তাদের গোয়েন্দা বিভাগ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রথমে ঢাকা থেকে পাভেলকে গ্রেফতার করে এবং তার কাছে বেশ কিছু টাকা উদ্ধার করে। পরে পাভেলের দেয়া তথ্য মতে বিপ্লব সরকার নামে এক ব্যক্তিকে আদমদিঘি থেকে গ্রেফতার করে। পরবর্তীতে বিমল রাজভরকে গাইবান্ধা এবং বগুড়া থেকে জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় এই ৪ জনের কাছ থেকে ১০,৪৫,০০০ টাকা এবং চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেল উদ্ধার করে তারা। গত ১২ জুন রাতে আইএফআইসি ব্যাংকের উপশাখা থেকে ভল্ট ভেঙে ২৯,৪৬,৬১৮ টাকা চুরি করে গ্রেফতারকৃতরা। চাঞ্চল্যকর যে আইএফআইসি ব্যাংকের উপশাখায় যে চুরি হয়েছে, এই চুরি কাণ্ডের যে নেতৃত্ব দানকারী, যে মূল হোতা, মূল পরিকল্পনাকারী এবং তার সাথে যারা প্রত্যক্ষভাবে যারা এই কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল, এই ৪ জনকে কিন্তু আমরা হাতে নাতে ধরতে সক্ষম হই। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। টাকা 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা। লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।